নানা অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতির অভিযোগের মুখে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই অবকাঠামোগত সংকটের পাশাপাশি সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। রাজু মোস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় কুড়িগ্রাম পিটিআই এর আশেপাশের এলাকা। শুষ্ক মৌসুমে জঙ্গল ও ময়লার কারণে বাড়ে মশা ও পোকামাকড়ের উপদ্রব। এতে চরম ভোগান্তিতে পড়ে প্রশিক্ষণার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ভুক্তভোগীদের অভিযোগ, নজরদারির অভাবে মাদক সেবন ও জুয়ার আসরও বসে বহিরাগতদের। অথচ সংস্কারের কথা থাকলেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি এখনো। বাচ্চাদের মনে করেন পানি যে খাবে, পরিষ্কার একটা পানি খাওয়ার ব্যবস্থা নাই। তারপরে হচ্ছে যে এক স্কুলের মনে করেন যে একটা যে মানে মানে উন্মুক্ত গেট, একদম উন্মুক্ত। সমস্যাগুলি দেখার জন্য যত দপ্তর আছে প্রত্যেকটি দপ্তর কিন্তু দায়সারাভাবে কাজ করে যাচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে আরও অনিয়মের তথ্য। সংস্কারযোগ্য সরকারি বাসভবনে না থেকে গেস্ট রুমে অবস্থান করলেও মাসে মাসে বাড়ি ভাড়া তুলে নেন সুপার জয়নুল আবেদিন। এছাড়া ভুয়া বিল ভাউচার, অতিরিক্ত ভাতা, ভ্রমণ বিল, প্রশিক্ষণ ব্যয়, সরঞ্জাম ও অন্যান্য খাতে 2024-25 ও 2025-26 অর্থ বছরে প্রায় 11 লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পেয়েছে অডিট টিম। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, প্রশিক্ষণ শেষে নির্ধারিত ভাতা সময়মতো দেয়া হয় না, এমনকি জানানো হয় না খাবার বাবদ বরাদ্দের তথ্য। হোস্টেলের ফ্যান নষ্ট, খাট ভাঙা, পরিবেশ অপরিচ্ছন্ন সহ দুর্ভোগের শেষ নেই। চরাজিপুর উপজেলা থেকে আসছি। আমাদের দিয়ে বিল হচ্ছে 1700 টাকা। সম্ভবত 320 টাকা হবে। সকালের নাস্তা এবং বর্তমান যে দুপুরের খাবার এবং বিকেলে আবার টিভির কাছে। ফাইল, খাতা, কলম, তারপর ব্যাগ দিছে আমাদেরকে একটা, আর দিবে, সম্মানই দিবে। মানে স্যারদের কাছে একটু সমস্যা আছে, তো কয়েকদিনের মধ্যেই দিবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুড়িগ্রাম পিটিআই সুপার। যথাযথ নিয়মে বিধি মোতাবেক সেগুলো অবজেকশন করার জন্য, দূরীকরণের জন্য আমি ডকুমেন্ট দেখিয়েছি এবং যথাযথ প্রমাণ সহকারে জবাব দিয়েছি। মানসম্মত নাস্তা, দুপুরে ভালো তাদের চাহিদা অনুযায়ী নাস্তা, খাবারের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, বিকেলে টি ব্রেকের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য বরাদ্দকৃত উৎসে ভ্যাট এবং আইটি বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটা তাদের জন্য ব্যয় করা হয়েছে। যদি কোনো টাকা বাঁচে সেটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমি আজ কথা বলেছি। তিনি দাবি করেন, অডিটের অসঙ্গতির যথাযথ জবাব দেয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা হবে। শাকিলা শম্পা, ৭১।